রহমান রাহিম। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ক্রান্তিকাল। দক্ষিণ এশিয়ায় বর্তমানে ক্রান্তিকাল চলছে। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুসুলভ আচরণে ভাটা পড়েছে। সেটা বর্তমানে বাংলাদেশের সাথে ভিসা বন্ধ, ট্রান্সশিপমেন্ট বন্ধ, সেভেন সিস্টারের সাথে প্রস্তাবিত রেল যোগাযোগ ব্যবস্থা বাতিল, তার সাথে আমদানি রপ্তানি, পানির হিস্সার সাথে তিস্তা প্রকল্প নিয়ে বিরোধ এখন প্রকট রূপ ধারণ করেছে। মূলত বলা যায়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দোসরদের ভারতে আশ্রয়ের কারণে বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে, যার জন্য বাংলাদেশের চেয়ে ভারতই অর্থনৈতিক দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার ভারতের অভ্যন্তরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল মঙ্গলবার সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে সম্পর্কের বৈরিভাব লক্ষ্য করা যাচ্ছে। ভারত ইতিমধ্যেই সিন্ধুর পানি চুক্তি স্থগিত, পাকিস্তানের ভিসা বাতিল করেছে। উভয় দেশ হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের দেশ ত্যাগে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ওয়াকফ নীতির পর কাশ্মীর সহ ভারতের বিভিন্ন স্থানে মসজিদ ও মাদ্রাসা ভাঙচুর ও দখল হয়েছে ও সেই সাথে জঙ্গি সন্দেহে বাড়িঘর ভাঙচুর চলছে। উল্লেখ করা যায়, সন্ত্রাসীদের কোনো ধর্ম বা গোত্র সমর্থন করে না। ইসলাম ধর্ম ঠিক একই নীতি অবলম্বন করে থাকে। এই সন্ত্রাসী হামলায় কারা জড়িত তাদের শনাক্ত করার জন্য জাতিসংঘের দ্বারা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে প্রয়োজন বলে সারা বিশ্বের লোক মনে করে। বাংলাদেশও এটাই চায়। তবে সন্ত্রাসীদের ডিটেক্ট করার আগেই তড়িঘড়ি করে ভারতের পদক্ষেপ মোদী সরকারের বিচক্ষণতার পরিচয় বহন করে না। এখানে উল্লেখ না করলেই নয়, ইসরায়েল সরকারের ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যা বিশ্ববাসী নীরব দর্শকের মতো ভূমিকা গ্রহণ করেছে, যা কখনোই বিবেক সম্পন্ন ব্যক্তি সমর্থন করতে পারে না। সবশেষে বলা যায়, দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরির কারণে তারা নিজেরাই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের সুসম্পর্ক বর্তমানে নাই। আমার মনে হয় মায়ানমার সহ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের শান্তির জন্য বিশ্বকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।